হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত নিয়ে আমরা। এক নাম্বার দৃষ্টান্ত, হাদিসের কিতাব নাম আবু দাউদ। এই কিতাবের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটা এটাও একটা ইবাদত। দোয়া করা এটাও একটা ইবাদত। আমরা আল্লাহর কাছে দোয়া করা ভুলে গেছি। আমরা শুধু এখন হুজুর দোয়া করলে আমরা দোয়া করি, নিজেরা যে একটু দোয়া করা দরকার এটা মানুষ ভুলে গেছেই প্রায়। হুজুর একটু দোয়া করেন, আপনি দোয়া করেন না কেন? দোকানে বৈশা রয়েছেন, হুজুর একটু আসেন দোয়া করেন, আরে আপনি দোয়া করেন না কেন বৈশা বৈশা? তো সব দায় দায়িত্ব আমরা এখন হুজুরে দিয়ে দিই, আমরা নিজেরা দোয়া করতে চাই না। অথচ আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, যখনই ডাকো আমি আল্লাহ তখনই সাড়া দিই। সুবহানাল্লাহ বুঝে শুনে আবার বললেন, আল্লাহ বলছে যখনই ডাকো তখনই সাড়া দিই। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর আল্লাহ যদি সাড়া দেয়, কই আমি কত দোয়া করলাম, গত 2 বছর একটা দোয়া করতেছি, এখনো তো কবুল হয় না। আল্লাহ বললেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি সাড়া দিই। আপনার প্রশ্ন হলো, হুজুর 2 বছর বলতেছি কই কোনো সাড়া তো পাচ্ছি না। আল্লাহ কি বলছে বলেন তো? সাড়া দেই, কবুল করি, এটা বলছে। কি বলছে বলেন সবাই? সাড়া দেই। সাড়া দেওয়ার উদ্দেশ্য কি এই কথাটা প্রথমে বুঝেন। যখনই আমরা আল্লাহকে যা বলি, আল্লাহ সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যখন আল্লাহকে বলি, আল্লাহ আমার একটা জায়গা দরকার, অমুক জায়গায় জায়গাটা আমার দরকার, খুব দরকার, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এই পরিমাণ জায়গাটা হয়েছে, আরেকটু হলে হয়ে যায়, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আপনি 2 বছর ধরে আল্লাহকে এই কথাটা বলতেছেন, যতবার বলছেন ততবার আল্লাহ সাড়া দিছে। হ্যাঁ বান্দা বলো কি বলবা, বান্দা বলো কি বলবা। আল্লাহ আপনার কথা ততবার শুনছেন। তিনি মাদ্রাসার বড় হুজুর, আমি ওনার কাছে একটা দরখাস্ত লিখছি ছুটির জন্য, উনি দরখাস্ত গ্রহণ করেছে কিন্তু এখনো সাইন দেন। আবার বলছি, আমি দরখাস্ত দিছি, তিনি দরখাস্ত গ্রহণ করেছে, সাইন দেয়নি। তাহলে মাদ্রাসার বড় হুজুর, আমি যতবার দরখাস্ত দিছি তিনি ততবার গ্রহণ করেছে, সাইন দেয় নাই। হ্যাঁ একদিন সাইন দিছে, দরখাস্ত পড়ে শুনে বললেন, আমি খবর নিয়ে দেখছি তোমার ছুটিটা দরকার, এই জন্য তোমার ছুটি আমি মঞ্জুর করলাম। বাকি যতবার ছুটি চেয়েছি ততবার আমার সাথে তিনি কথা বলেছে, একবারও তিনি আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই, কিন্তু ছুটি মঞ্জুর করেছে একবার। আল্লাহর কাছে যতবার যা বলি দরখাস্তর সাথে সাথে গ্রহণ হয়ে যায়। কথা হলো কবুল হবে কখন, এই ব্যাপারে 3টা কথা। এক, হয়তো আপনার এই প্রার্থনার বিষয়টা আল্লাহ খুব দ্রুত কবুল করে ফেলবেন। আজকে চাইছেন, হতে পারে আল্লাহ কালকে দিয়ে দিবেন আপনাকে। নাম্বার 2, এখন দিবে না, আল্লাহ দেখবে আমার এই বান্দার উপকার হবে আরো 2-3 বছর পরে, সময় অনুযায়ী আল্লাহ আপনার ওই 2 বছর ধরে করার দোয়াটা 2 বছর পরে আল্লাহ কবুল করবে। কেন? আল্লাহ জানে 2 বছর পরে আপনার জন্য এটাতে করলাম। 3 নাম্বার, আল্লাহ আপনার দোয়াটা দুনিয়াতে কবুল করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অনেক আগে জান্নাত দিয়ে দিবে। যখন আপনি বলবেন, আল্লাহ আমার এত মর্যাদা কেন দেওয়া হলো, আবার জান্নাতেও আপনার মর্যাদা বাড়তে থাকবে, আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে কেন? আল্লাহ বলবে, দুনিয়াতে তুমি আমার কাছে দরখাস্ত করেছো অসংখ্যবার, প্রতিবারই দরখাস্ত গ্রহণ করেছি, তবে মঞ্জুর করি নাই, প্রতিবার গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ। হ্যাঁ, দরখাস্ত যেগুলো দুনিয়াতে আমি তোমার প্রার্থনা অনুযায়ী প্রার্থনা পুরা করি নাই, এটা আমি রেখে দিয়েছি একটা উদ্দেশ্যে। আজকে জান্নাতে তোমার এই মর্যাদা বুলন্দ করার জন্য, বাড়ানোর জন্য ওই দোয়াগুলো স্টকে রেখে দিয়ে আজকে সেগুলোর প্রতিদান দান করলাম। তখন ওই বান্দা বলবে, দুনিয়াতে যদি আমার আরো দোয়া কবুল না হইতো আরো ভালো হইতো। তাহলে উত্তর দিয়েন আপনারা, যতবার দোয়া করি দরখাস্ত ততবার কি হয়? মাশাআল্লাহ, গ্রহণ হয়। বলেন, যতবার দোয়া করি ততবারই কথা কি হয়ে যায়? গ্রহণ হয়ে যায়। তাহলে আজকে থেকে মনে রাখবো, যতবার আল্লাহকে বলি, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ ডাকে সাড়া দেয়। আরে এর চেয়ে আর সৌভাগ্যের কি যে আমি রবকে কথা বললে রব আমার ডাকে সাড়া দিচ্ছে। এজন্য জুতার ফিতা যখন লাগবে আজকে থেকে বলে যাইবেন, আল্লাহ আমি বাজারে যাইতেছি, আমার একটা জুতার ফিতা কিনতে হবে, ফিতাটা যেন ভালো হয়, এটা শুধু আল্লাহরে বলে গেছেন না, হাদিসে আসছে জুতার ফিতাও আল্লাহর কাছে চাইবেন। সুই কিনতে গেলেন, যাওয়ার আগে বলে যাবেন, আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি, সুইটা যেন কারোর জন্য ক্ষতিকারক না হয়। এই যে আল্লাহকে শুধু বলে যাচ্ছেন, যতবার বলতেছেন আল্লাহ
আমার এটা দেন, ওটা দেন, আমার সুইটা যেন ভালো হয়, জুতার ফিতাটা আমি কিনবো আল্লাহ, এটা যেন টেকসই হয়। আল্লাহরে বলতেছেন, ক্ষণে ক্ষণে বলতে বলতে আপনি সওয়াব পাইতেছেন। তাহলে কিনলেন সুই, পাইলেন সওয়াব। কিনলেন সুই, পাইলেন সওয়াব। কেন? ওই যে আল্লাহর একটু বলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে প্রতিটা কথা, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে একটু দোয়া করার তৌফিক দান করেন। আমি বিষয়টা আরো সহজে বুঝি। হুজুরের কাছে আসছি ইমাম সাহেবের কাছে একটা কথা বলার জন্য। ইমাম সাহেবের কাছে বলার আগে বললেন, আল্লাহ আমি ইমাম সাহেবের কাছে এখন যাবো, একটু কথা বলবো, ইমাম সাহেব যাতে আমার একটু সময় দেয়। এই শুধু আল্লাহর কাছে এটা বইলে ইমাম সাহেবের সাথে কথা বলতে গেলেন। আপনি যে এটা বললেন আল্লাহরে, আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ডাকলা, আমি সাড়া দিলাম। আর নবী বলতেছেন দুআ হুয়াল ইবাদা, তুমি যে দোয়া করছো আল্লাহর কাছে, এটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে সওয়াব পেয়ে গেছে। তাহলে কথা বললেন হুজুরের সাথে, হুজুরের সাথে এই কথা বলার আগে যে আল্লাহকে বলে নিছেন, আল্লাহ সওয়াব দিয়ে দিছে। কারণ আপনি আল্লাহর কাছে বলাটাই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে বলেন তো কি পরিমাণ আল্লাহর কাছে কথা বলা দরকার আমাদের? কম না অনেক বেশি? আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। বাসে উঠলেন, উঠার আগে একটু দোয়া করে উঠবেন, আল্লাহ আমি গ্রামের উদ্দেশ্যে রওনা করতেছি, কোনো বিপদ আপদ যেন না হয়। আল্লাহকে একটু বললেন, তো বলতে সমস্যাটা কোথায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করা এটা ইবাদত। দৃষ্টান্ত নাম্বার 2, তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হরজ কা হিজরাতিন ইলাইয়া, ফিতনার জামানায় আমার কোন উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। এই যুগে নবীর কাছে সশরীরে হিজরত করার কি কোনো সুযোগ আছে? নাই। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। আল্লাহ রাসূল বলেন ফিতনার জামানায় আমার উম্মত ইবাদত করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো। আবু দাউদের হাদিসে আসছে ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এটা কোন 50 জন? আমরা 50 জন নাকি ওই যুগের 50 জন? যেমন এই যুগে একজন ইবাদত করলেন, 50 জনের নেকি কামাই করলেন, এই 50 জনের নেকি যে আপনি পেয়ে গেলেন, এটা কি এই যুগের 50 জন নাকি সাহাবায়ে কেরামের 50 জন? এটা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। নবীজি জবাব দিলেন বাল আজরু 50 মিনকুম, তোমরা সাহাবীদের 50 জনের নেকি আমার ফিতনার জামানার এক উম্মতকে আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন এই ফিতনার জামানায় ইবাদত কি পরিমাণ করা দরকার? আল্লাহ আমাদেরকে সুযোগগুলা কাজে লাগিয়ে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন। সময় খুব কাজে লাগান। মসজিদে আইসা পড়ছেন, জোহরের জামাত 1:30টায়, সুন্নত পড়ার পর দেখলেন এখনো 10 মিনিট বাকি আছে, বৈশা বৈশা ইস্তেগফার করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এগুলো পড়তে পড়তে আপনার মনে হইলো হুজুর অনেক পড়ছে, আর কি করুন? কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে করতে আপনার আর মন চাইতেছে না এখন পড়তে, কোরআন রেখে দেন। তাসবিহ পড়তে মন চাইতেছে না, ঠিক আছে, আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন। আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন, হাদিসে আছে ইন্তিজারুস সালাতি সালাতুন, নামাজের অপেক্ষা করাটাও নামাজ, মানে নামাজে থাকলে যেই সওয়াব পাবেন, নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সওয়াব আল্লাহ দান করবেন। আমরা কি করি? যখন দেখি জামাতের 5-7 মিনিট বাকি আছে, পাশের জনকে কি অবস্থা, ছোট মেয়েটার বিয়ে হয়েছে আপনার, আর কি অবস্থা, মানে দুনিয়ার যত খোঁজ খবর আছে সব এনে মসজিদের বাহিরে কিন্তু একটু মনে পড়ে না এই কথাগুলা। মসজিদে যাওয়ার পর ইবলিস সব বুঝাই দিতেছে, তুমি যা যা কর এখানে বলে ফেলো, বাইরে গিয়ে কিছু কেউ না, এখানেই বলো। এগুলা কেন? কথাগুলো সত্য কিনা? ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে 2 মিনিট আসতে দেরি হয়, 30-এ জামাত, ঘটনাচক্রে 31 হয়ে গেছে, সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইবে, মিছিল দিয়ে, আর দেখবেন যে সবাই মিছিল দিচ্ছে। 1 মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায়। যদি 2-3 মিনিট হয়ে যায়, 4-5 মিনিট, এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায়। ঘটনা এই হলো হালাত। কেন ভাই? মসজিদে আছেন, ওনার 2 মিনিট দেরি হয়েছে, 2 মিনিট সুবহানাল্লাহ বলেন আপনি। আপনারা একটু প্রথমে আমারে বলেন, ঠিক আছে 2 মিনিট দেরি হয়েছে, এই 2 মিনিট কি আপনাদের গুনাহ হয়েছে মসজিদে? তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন? কিন্তু যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান, ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে, প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়ে যায়।
সুযোগগুলা কাজে লাগানো, সময়গুলা কাজে লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো, সব সুযোগগুলো রবের ইবাদতে কাজে লাগানোর তৌফিক দান করেন। আর একটা দৃষ্টান্ত নেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসটি শোনানোর আগে আগে আপনাদেরকে একটু বলে নিই। এক ব্যক্তি প্রতিদিন এই মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে। ফজরের পরে হতে পারে, মাগরিবের পরে হতে পারে, এশার পরে হতে পারে। এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, সন্ধ্যায় 5 পৃষ্ঠা করে, যতটুকু পারে উনি কোরআন তেলাওয়াত করে। একদিন উনি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর ইবাদত কোরআন তেলাওয়াত, এটা উনি আর করতে পারে না। আপনারা বলতে পারেন, হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য ইবাদতের কথা বলতে পারতেন। আমি কোরআন তেলাওয়াত এই কারণে বললাম, কারণ আমাদের মধ্যে ইবাদতটার একদম কমতি আছে, এই জন্য শুধু তেলাওয়াতের কথা বললাম। আমাদের মাঝে যারা আছি আমরা, তাসবিহ পড়ার লোক প্রচুর আছে, সুবহানাল্লাহ বলার লোক প্রচুর আছে, আলহামদুলিল্লাহ বলার লোক প্রচুর আছে, দুরূদ পড়ার লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে। কোরআন তেলাওয়াত করার মতো লোক শুধু রমজানে আছে, আর সারা বছর নাই। এই জন্য তেলাওয়াত বললাম। তো কোরআন তেলাওয়াত করে এক ব্যক্তি প্রতিদিন, হঠাৎ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় চমৎকার কথা বলছে। ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা। আল্লাহর কোন বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে, এই ইবাদতটা সে নিয়মিত করে, যেমন বললাম কোরআন তেলাওয়াত। সুম্মা মারিদা, এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। ওই ব্যক্তির সাথে নিয়োজিত ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত, যে সওয়াব তোমরা লেখতা, আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলাওয়াত করতে পারে নাই, সুন্দর ইবাদতটি সে আজকে করতে পারে নাই, অসুস্থতার কারণে সে করতে পারে নাই, উযরের কারণে। আমি আল্লাহ তো কম দিতে পারি না, আমার বান্দা প্রতিনিয়ত যেই ইবাদতটা করত, আজকে উযরের কারণে না করতে পারলেও সওয়াব লেখা বন্ধ করবা না, প্রতিনিয়ত যেই সওয়াব লেখতা আজকেও সেই সওয়াব লিখে দেব। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইবাদতের সুন্দর কিছু পদ্ধতি আমরা প্রতিনিয়ত গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর একটা দৃষ্টান্ত দেখি ইবাদতের। সহিহুল জামে হাদিসের কিতাব, এই কিতাবের 4214 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণ করার ইবাদতটা আমি নবীর কাছে আরো বেশি দামি। বুঝলাম না, সুবহানাল্লাহ দি বললেন না? এতক্ষণ প্রত্যেক কথা সুবহানাল্লাহ বললেন, যেই হুজুরকে ফজিলত কইলাম সব চুপ। আমাদের দেশের মানুষ হুজুরকে ওয়াজ শুনতে চায়, হুজুরকে কোনো ফজিলত বললে আর কথা হলো যে আমনাকে ফজিলত দেব। এতক্ষণ সুবহানাল্লাহ বললেন জোরে জোরে, যেই বললাম আলেমের ইলম অন্বেষণের মর্যাদা, না আমরা সুবহানাল্লাহ কমু না কেন ভাই? এটা তো নবীর হাদিস। নবীজির এতগুলো হাদিসে সুবহানাল্লাহ বললেন, যে হুজুরদের সম্পর্কে নবী হাদিসটা বললো সব চুপ হয়ে গেলেন। এতেই বোঝা যায় আপনারাই চান এদেশে ইসলাম কায়েম না হোক। যদি না চান তাহলে এই দেশে মুসলমান 90 ভাগ, এর পরেও কেন আমরা পিছিয়ে থাকি বলেন? এই জন্য আমি বলি কি জানেন, আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় কম। কি বললাম বলেন তো? বলেন কি বেশি? মুসলমান বেশি। কি প্রিয় কম? ইসলাম প্রিয়। আমাদের দেশের মানুষ মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না। আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার। আসলে ঠিক তো? তাহলে ইসলামের সরকার গঠন করে দেখায় দেন, এটা তো মাঠের বাইরে গেলে ভুলে যাবেন। কারণ আপনি তো খেয়ানত করবেন, আপনি তো গাদ্দারি করবেন, খেয়ানতটা তো আপনার দ্বারাই হবে। আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন, 4টি বিষয় তার পক্ষে আপনি বলতেছেন। 1 নাম্বার, যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন। 2 নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন। 3 নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন
আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন। 4 নম্বর, যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন। এবার বলি, 1 নম্বর, যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন। আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন, সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 2 নম্বর, আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন। আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি বেঠিক ছিল, এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 3 নম্বর, আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 4 নম্বর, আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন। আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন। আমি সত্যি বলছি, আমি পড়াশোনা করেই বলতেছি, আল্লাহর কসম, এই 4টা জিনিসের জন্য আপনি তৈরি থাকেন। আপনি সাক্ষী দিয়ে আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সাক্ষী যদি সত্যের পক্ষে হয় আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সুপারিশ যদি সত্যের পক্ষে হয় আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাইলেন যদি সে সঠিক যোগ্য ব্যক্তি হয় তো আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানালেন যদি আপনার এই সমর্থনটা সঠিক জায়গায় হয় তো আমানত যথাযথভাবে পুরা করার কারণে আপনি নাজাত পেয়ে যাবেন। উল্টা যদি বিপরীতটা হয় তো আপনি ব্যর্থ, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। এই কাজ আপনাকে জাহান্নামী বানাতে পারে। তাই আগামীতে বলার আগে, করার আগে, চলার আগে, হাত চালানোর আগে আপনি চিন্তা করবেন আমার বলা, আমার স্পর্শ করা, আমার পায়ে চলাটা এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো, আমার মুখের সাক্ষী এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো, আমার সুপারিশ এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো, আমি যাকে প্রতিনিধি বানাচ্ছি সে কোনো জালেম না তো, আমি যার পক্ষে সমর্থন করছি এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো। এটা আপনি আগামীতে মাথায় রাখেন, এই 4 কথা মাথায় রাখেন। আরো 10 জনকে 4টা কথা আপনি শিখাইয়া দেন যে ভাই পথ চলতে গেলে 4 কথা মাথায় রাখবা। তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, তুমি কিন্তু সুপারিশ করছো, তুমি কিন্তু গরিব মানুষের প্রতিনিধি নির্ধারণ করছো, তুমি কিন্তু আমানত প্রয়োগ করছো। 4 ক্ষেত্রে যেন তোমার একটু উল্টা না হয়, যদি হয় তো রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। এই 4 কথা গবেষণা করে আমি বারবার বলি আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো এদেশে ইসলাম থাকতো রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ আর বিচার ব্যবস্থায় থাকতো ইসলাম। বললাম যে মুসলিম কিন্তু ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো সংসদ হতো ইসলামী সংসদ, বিচার ব্যবস্থা হতো ইসলামী বিচার ব্যবস্থা। সামান্য কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, যদি বুঝ থাকে আকল থাকে বুঝে নিয়েন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে ওখান থেকে গেলাম আলেমদের ফজিলত শুনে যে সুবহানাল্লাহ বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলেমের ইলম অন্বেষণ করা সাধারণ জনগণের নফল ইবাদতের যে মর্যাদা ফজিলত, এটার অনেক ফজিলত, কিন্তু এটার চেয়েও আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি, আরো বেশি দামি। এখন একটা প্রশ্ন আছে যে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের নফল ইবাদতের চাইতে ক্ষেত্র বিশেষ কেন বেশি? এটার কারণ হলো এই, একজন আলেমের এক কথায় একটা জাতি, একটা এলাকার পরিবর্তন হয়ে যায়। এই জন্য তার ইলম অন্বেষণের অনেক মর্যাদা। এক আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কথায় পুরো বাংলাদেশ এক হয়ে গেছিল। এমন একজন আল্লামা আহমদ শফির খোঁজে আছি আমরা এখন। কি বলেন? না হয় আমরা সবাই মিলে এখন পারতেছি না, যেটা আল্লামা আহমদ শফি একাই পারছিলেন, আল্লাহ তার একার দ্বারা যেটা করেছেন এখন অনেকের দ্বারাও সেটা সম্ভব হচ্ছে না। তাই আল্লাহর কাছে একজন আহমদ শফি আবারও চাচ্ছি আমরা। আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝার তৌফিক দান করেন, কম কথায় অনেক কিছু বুঝার তৌফিক দান করেন। এগুলো আজকের 3 নম্বর আলোচনা। আজকের 4 নম্বর আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। আমার চেয়ে বয়সে ছোট আছেন, বয়সে বড়, মাফ করে দিয়ে টিস্যুর সামনে ছোট বলাবেন আপনাদেরকে দেখলে তো কিছু বলতে মন চায় না। এগুলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। উলামা হযরতরা বলা দরকার নেই, আপনারা একটু বলেন সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত 2 প্রকার। এক, নিজে ইবাদত করে
সওয়াব লাভ করা। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব লাভ করা। বলেন তো আমরা যে সওয়াব কামাই করি ইবাদতের, এই ইবাদত কয় প্রকার? 1, ইবাদতের সওয়াব কামাই করি কিভাবে? নিজে ইবাদত করে। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত। নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন ফজরের আগের 2 রাকাত সুন্নত কারো সাহায্য করছেন না নিজে নিজে? জোহরের আগের 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত। আসরের আগে মন চাইলে আর কি 4 রাকাত সুন্নত, এশার আগে যদি সময় থাকে 4 রাকাত সুন্নত, এটা মন চাইলে হচ্ছে, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। তো এই যে কাজগুলো করলেন, এগুলা কি অন্যের সাহায্যে না নিজে ইবাদত করলেন? এটা নিজে ইবাদত করে সওয়াব। কোরআনের একটা সূরা বললেন, নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিজে নিজে ইবাদত করতেছেন। তিরমিজির হাদিসে আছে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যদি কেউ পড়ে, তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা। 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। যেমন আজকে এশার নামাজ জামাতে আমরা একা একা পড়ছি, বলেন সবাই একা নাকি কারো সাহায্যে? কার সাহায্যে? ইমামের। বলেন কার সাহায্যে? তাহলে সুন্নত নামাজের সওয়াবটা একা একা ইবাদত করে কামাই করি, আর জামাতের সওয়াব কারো সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। জামাতের সওয়াব পাইতে হলে কমপক্ষে 2 জন লাগবে, আর একা সওয়াব যেটা কামাই করি এটা একা একা নামাজে। তো ইমামের পিছনে জামাতে যেই সালাত আদায় করি, একা নামাজ আদায় করলে সওয়াব যা পাইতাম, ইমামের সাথে আদায় করার কারণে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দেন। তো এই জন্য একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে। অসহায় মানুষকে সহযোগিতা কইরা যে সওয়াব পাবেন, এটাও অন্যের সাহায্যে সওয়াব কামাই করা। যেমন সাহায্য করলেন গরিবকে, গরিবের সাহায্যে সওয়াব পাইলেন আপনি, সুবহানাল্লাহ। আবার দেখেন কি বলি, সাহায্য করলেন গরিবকে, গরিবের কারণে সওয়াব পাইলেন আপনি। এই জন্য গরিবকে মাঝে মাঝে দান করলে ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। বাঁচায় রাখুক কেন বলবেন? আপনি আল্লাহকে বলবেন বা মনে মনে বলবেন, আলহামদুলিল্লাহ গরিব আছে বলে আজকে সৎকার সওয়াবটা আমি পাইছি। ও না থাকলে আপনি এটা পাইতেন না। তো গরিবকে দান করার সওয়াব পাইলেন, এটা ওর সাহায্যে। যেমন বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, আস-সাঈ আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইবিন নাহার আল কাইমিল লাইল আল কানিত বিআয়াতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যায় অথবা অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায়, তাকে আল্লাহ কি পরিমাণ সওয়াব দান করবেন? মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, অন্যকে সহযোগিতা করলে আল্লাহ তাকে এই সবগুলা সওয়াব দান করেন। তাহলে আমরা গুরুত্বপূর্ণ 2টি প্রকার শিখলাম ইবাদতের। সওয়াব লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার, একটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে। তো এই উদাহরণটা মনে রাখার জন্য সবসময় মনে রাখবো, সুন্নত নামাজগুলা আমরা নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করি, আর ফরজ নামাজ অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। এই জন্য ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে আমরা 5-6 মাস মিটিং করি, তাও 500 টাকা বাড়াইতে গেলে অনেক টেনশন যে হুজুর এত টাকা দিয়ে করবে কি। এটা এমনি বললাম আর কি। এগুলো আজকের 4 নাম্বার আলোচনা। আজকের 5 নাম্বার সর্বশেষ আলোচনা, এটা উলামা হযরত ছাড়া যারা আছেন আমার সাথে একটু বলেন। বলেন মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। সবাই বলেন 1, কলব দিয়ে ইবাদত করি। 2, মুখ দিয়ে ইবাদত করি। 3, শরীর দিয়ে ইবাদত। 4, অর্থ সম্পদ দিয়ে ইবাদত। 5, অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত। এবার আপনারা বলেন তো 1 নম্বর কি দিয়ে? কলব দিয়ে। আপনারা বলতে হবে 1 নম্বর কি দিয়ে? এটাকে বলে আত্মিক ইবাদত। কি ইবাদত? মানে আত্মিক, আত্মার সাথে সম্পর্ক। 2 নম্বর যেন কি দিয়ে? এটাকে বলে মৌখিক ইবাদত। 3 নম্বর যেন কি দিয়ে? শরীর, এটাকে বলে শারীরিক ইবাদত। 4 নম্বর অর্থ সম্পদ, এটাকে বলে আর্থিক ইবাদত। 5 নম্বর অর্থ সম্পদ এবং শরীর দিয়ে, এটাকে বলে আর্থিক এবং শারীরিক ইবাদত।
এবার বলেন তো 1 নাম্বার কি দিয়ে ইবাদত করি? কলব দিয়ে যে ইবাদত করি, যেমন বিশুদ্ধ নিয়ত করা, এটা কলবের ইবাদত। আজকে এশার নামাজ যারা পড়তে আসছেন, মসজিদ থেকে বের হয়ে, বাসা থেকে বের হয়েছেন মসজিদের উদ্দেশ্যে, তো এশার নামাজ পড়তে আসছেন যারা, মনে মনে নিয়ত ছিল কি ফজর পড়া না এশা পড়া, বাস নিয়ত হয়ে গেছে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আজকে থেকে মনে রাখবো, কখনো যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত দাও, তো সাথে সাথে বলে ফেলবেন বিশুদ্ধ নিয়ত করা, এটা কলবের ইবাদত। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো। নিয়ত। আরেকটা আছে, বলেন ইখলাস, কলবের ইবাদত। ইখলাস কিসের ইবাদত? ইখলাস দেখানো যায় না, কোথায় থাকে? কলবে। যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন। আমি বলবো, আপনারা জবাব দিবেন। কোরআনের যতগুলা সূরা আছে সব সূরার নাম সূরার মধ্যে আছে। কোরআনের যতগুলা সূরা আছে সব সূরার নাম সূরাতে আছে, একটা সূরা ব্যতিক্রম আছে। আচ্ছা কিছু সূরা পড়ি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, সূরার নাম কি? তাহলে সূরার নাম হুমাযা, সূরার মধ্যেও পেয়ে গেলাম হুমাযা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম, সূরাতেও পেয়ে গেলাম কি? ফিল। লিইলাফি কুরাইশ, সূরার নাম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটির শেষ আয়াত হলো ওয়ায়ামনাউনাল মাউন, সূরার নাম ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরার নাম, সূরাতেও কি আছে? কাউসার। এরপরে দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? বলেন সূরার মধ্যে কাফিরুন আছে না নাই? আচ্ছা। ইযা জাআ নাসরুল্লাহ, সূরার নাম কি? নাসর, সূরার মধ্যে নাসর আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম, সূরার মধ্যে লাহাব আছে কিনা? আচ্ছা। এরপরে একটা সূরা বাদ দিয়ে পরেরটায় যাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম কি? ফালাক শব্দটা সূরার মধ্যে আছে কিনা? কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম কি? নাস আসেনি সূরার মধ্যে, একটা সূরা বাদ রাখছি না, কি নাম বলেন তো? আচ্ছা সূরার নাম কি? এবার আমি সূরাটা পড়ি, দেখি ইখলাস শব্দটা বের করি আমরা, দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, পাইলাম না। আল্লাহুস সামাদ, পাইলাম না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোথায়? নাম তো ইখলাস, সূরার মধ্যে কি না ইখলাস? আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না, তাই সূরার নাম রাখছি ইখলাস। এটা যেহেতু দেখানোর জিনিস না, তাই সূরার মধ্যে এটা না দেখায়া তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না, এটা এখানে রাখতে হয়, এটা শুধু আল্লাহ দেখে, এটা অন্যকে দেখানো যায় না। তাই ইখলাস সূরার নাম, তো সূরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না, এটা লালন ধারণ পালন করার জিনিস, এটা শুধু আমি আল্লাহ দেখি। মনে থাকবে নি? তাহলে সব সূরার নাম সূরাতে আছে, একটা সূরার নাম ইখলাস, শব্দটি সূরার মধ্যে নাই, তবে সূরার পরতে পরতে ইখলাস আছে। আল্লাহ এক, আল্লাহ এক, এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে, ইখলাস। এটা আল্লাহ অমুখাপেক্ষী, হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সন্তান নেন না, সন্তান জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, এটা একদম অন্তরে বিশ্বাস, ইখলাসের সাথে রাখতে হবে। আল্লাহর কোনো সমকক্ষ নাই, এটা শুধু মুখে বললে হবে না, এখানে রাখতে হবে। মানে এই সূরার পরতে পরতে ইখলাস আছে, এটা খুঁজে নিতে হবে, এটা বের করে নিতে হবে, এটা অনুভব করতে হবে, এটা দেখানো বা বলার জিনিস না। তো আল্লাহ শিখাইলেন ইখলাস, এটা দেখানো যায় না, তাই আমি আল্লাহ সূরার নাম ইখলাস রেখে সূরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন। এই শোনো, ইখলাস দেখানো যায় না, এটা ভিতরে রাখতে হয়। আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিলেন। এই হলো ইখলাস, এটা হলো অন্তরের ইবাদত। অন্তরের একটা ইবাদত প্রথমে বলছি আমি, কি জানি? বিশুদ্ধ নিয়ত। দ্বিতীয় ইবাদতটা বললাম কি জানি? ইখলাস। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে, ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে সব ইবাদত করার তৌফিক দান করেন। অন্তরের আরেকটা ইবাদত আছে, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা অন্তরে বিশ্বাস করা নাম হলো ঈমান। বলেন লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরের ইবাদত। মাশাআল্লাহ। বলেন তো বিশুদ্ধ নিয়ত কিসের ইবাদত? ইখলাস কিসের ইবাদত? লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসটা কিসের ইবাদত? এটা বুঝে আসে বোবা মানুষকে জিজ্ঞাসা করেন, বোবা যারা কথা বলতে পারে না, ওরে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করবেন আল্লাহর কথা, ওই আপনার এইভাবে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি এরকম বলবে, ও দেখাই দিবে এইভাবে যে আমি মুখে বলতে পারতেছি না, আমি এখানে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। বোবা মানুষ আপনারে বলে দিবে। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খাইরিন, মিসকালু ওয়াজনু শাঈরাতিন মিন খাইর, মিসকালু ওয়াজনু বুররাতিন মিন খাইর, মিসকালু ওয়াজনু যাররাতিন মিন খাইর। এই খাইর দ্বারা উদ্দেশ্য মিন ঈমান। যার অন্তরে সরিষার দানা পরিমাণ, জব পরিমাণ, গম পরিমাণ ঈমান থাকবে, এই ব্যক্তি কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই পিওর লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরে সামান্য পরিমাণ থাকার কারণেও আল্লাহ তাকে একদিন জান্নাত দান করবেন। আমরা জানি ইবাদত কয় মাধ্যমে করি? 5। 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। এইগুলো কলবের আলোচনা। 2 আল ইবাদাতু বিল ফামি বা বিল লিসান, মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলে মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করা, যেটা আমরা পুরো বছর করি না। রমজানে আসলে 2-3 খতম পড়ে 27শে রমজান রাতে এশার নামাজের আগে ইমাম সাহেবের কামরায় গিয়ে দরজা নক করে, হুজুর আছেন? জি হুজুর, এই চিঠিটা রাখেন। তো হুজুরে খুইলা দেখে আমার দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানির জন্য 1 খতম। হুজুর খতমগুলা বক্সায়া দিয়েন। কি করে দিয়েন? বক্সানো মানে হলো পৌঁছানো। বক্সানো মানে কি? আমার কথা হলো আপনি যে 27 দিন পড়লেন এগুলো কই ছিল এতদিন? না আপনি এটা সিরিয়াসলি নেন। আপনি যদি আমারে বুঝাই দিতে পারেন যে আপনি যে বক্সানোর দোয়াটা হুজুরের কাছে চাইলেন পৌঁছাইতে, তো এর মানে এর আগে পৌঁছে নাই, তো আগে কই ছিল এই যে বললেন এতদিন? যদি আমাদেরকে বুঝাই দিতে পারেন তো আমি বলবো হ্যাঁ এটা আমিও লিখবো, হুজুর আমি এরকম 1 খতম কোরআন পড়ছি, এটা একটু দাদার জন্য পড়তেছেন, বা সাথে সাথে আপনি হরফে হরফে সওয়াব যাচ্ছে দাদার কাছে। তাহলে আইসা আবার বলা কি? বক্সানো। বক্সানো বলার অর্থ দাঁড়ায় এই 27 দিন হুজুর আমি যে পড়ছি এটা শুধু বাতাসে বাতাসে ঘুরতেছিল, আপনি বলার পরে যদি এটা যায়, না হয় যদি না যায়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা বলার পর বিবিরে বলে কোরআন রাইখা দাও গিলাফে উঠায়া, আগামী রমজানে আল্লাহ বাঁচা রাখলে আবার দিবা, এটা রাইখা দে। 27শে রমজানের পরের দিন আর কোরআন পড়ে না, কারণ আমাদের দেশের 27শে রমজান মানি তারাবিও শেষ, কোরআন তেলাওয়াতও শেষ। আল্লাহ বাঁচাইছে পরে রোজাগুলা রাখে, তো তারাবিও পড়ে না অসংখ্য মানুষ, কোরআন তেলাওয়াতও করে না, কারণ 27শে মানি শেষ সব। হুজুর 27 পর্যন্ত মুসল্লি যে পরিমাণ হয়, 28 কি সেটা হয়? 28 কি রমজান আছে কিনা? তো মুসল্লিগুলো কই গেল? 29 রমজান আছে, মুসল্লি কোথায়? ভাই কষ্ট নিয়েন না, বুঝার চেষ্টা করেন। 27শে আপনি ছিলেন মসজিদে, 28শে আপনি কোথায়? 28শে তো রমজান আছে এখনো, আপনি কোথায়? 28শে আপনি রমজান তো এখনো রয়ে গেছে, আপনি কেন 28শে মসজিদে নাই? 27শে পুরা মসজিদ ভরা, 28শে দুই কাতার মুসল্লি কেন? কোরআন তেলাওয়াত করতে হবে, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা। 3টা ইবাদত প্রতিনিয়ত করবেন, আমি সহ সবাই মৃত্যু পর্যন্ত 3টা ইবাদত করা। 1 নাম্বার প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। আমি আবার বলছি, মৃত্যু পর্যন্ত 3টা আমল একদিনও ছাইরেন না। 1 নাম্বার 2, 4, 5, 10 লাইন হইল কোরআন তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার 2 টাকাও যদি পারেন প্রতিদিন সদকা করবেন। সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা আল্লাহর সাথে এমন এক ব্যবসা যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে,
যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা লান্তাবুর কখনো ধ্বংস হবে না, এই ব্যবসা লাভজনক ব্যবসা, এটা লাভ আর লাভ। তাহলে বলেন তো নিয়মিত কয় আমল? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ আর সাধ্য অনুযায়ী দান সদকা। ভাই কোরআন তেলাওয়াত করেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি নিয়মিত কিছু কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তৌফিক দান করেন। নাসাইর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআনা ফি 40, ও উম্মত অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়ো। কয় দিনে? সাহাবায়ে কেরাম 3 দিনে পড়তেন, 7 দিনে পড়তেন, কেউ 30 দিনে। 30 দিনে যদি এক খতম পড়েন তাহলে প্রতিদিন এক পারা। আর যদি 7 দিনে পড়েন 7 মঞ্জিলে পড়তে পারেন। প্রথম দিন পড়বেন সূরা মাইদা পর্যন্ত, দ্বিতীয় দিন সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় দিন পড়বেন সূরা বনী ইসরাইল পর্যন্ত, এরপরে চতুর্থ দিন পড়বেন সূরা শুআরা পর্যন্ত, এরপরে পঞ্চম দিন পড়বেন সূরা ওয়াস-সাফফাত পর্যন্ত, ষষ্ঠ দিন সূরা কফ পর্যন্ত, সপ্তম দিন সূরা নাস পর্যন্ত। এ হলো 7 মঞ্জিলে এক খতম। এটা মনে রাখার একটা সুন্দর সুরত আছে, ফামি বিশাউকিন, ফামি বিশাউকিন। এটা মনে রাখলে এটা সহজে মনে রাখবে। ফা মিম ইয়া বা শিন ওয়াও কফ, ফামি বিশাউকিন। ফা মানে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা এটা ফা দ্বারা উদ্দেশ্য সূরা ফাতিহা। এরপরে মিম, ফামি, মিম দ্বারা সূরা মাইদা। এরপরে ইয়া, ইয়া দ্বারা সূরা ইউনুস। এরপরে বি, বা দ্বারা সূরা বনী ইসরাইল। এরপরে শিন, শিন দ্বারা সূরা শুআরা। এরপরে ওয়াও, ওয়াও দ্বারা ওয়াস-সাফাত। এরপরে হলো আপনার কফ, কফ দ্বারা সূরা কফ। আর কফ থেকে তো শেষ পর্যন্ত সূরা নাস। এই 7 দিনে এক খতম কোরআন পড়া, এটা 7 মঞ্জিল। যদি 3 পারা করে পড়েন তাহলে 10 দিনে এক খতম, 1 পারা করে পড়লে 30 দিনে এক খতম। আর নবীজি বলছেন উম্মত এটা না পারলেও 40 দিনে এক খতম কোরআন পড়ো। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের গুরুত্ব খুব বেশি পরিমাণে দেওয়ার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা, তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর কিছু পরিবারের লোক আছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহর আবার পরিবার আছে নাকি? নবীজি বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা নিয়মিত কোরআন পড়ে, কোরআন পড়ায়, তারা আল্লাহর পরিবারভুক্ত এবং আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে হাফেজ সাহেব যারা পড়ে, পড়ায়, তাদের কি পরিমাণ মর্যাদা! সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। মৌখিক আরেকটা ইবাদত জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করা। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, কোন ব্যক্তি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে 4টি বাক্য সবচেয়ে পছন্দের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, সামনে এমন একটা সময় আসবে আমাদের দেশে, যেই সময় অনেক মানুষ চা দোকানদের সামনে রাত 1টা-2টা পর্যন্ত শুধু শুধু বসে থাকবে। আপনারা এই বসে যাওয়ার মধ্যে যাবেন না, অনর্থক কথাগুলোর মধ্যে যাবেন না। মুমিনদের একটা সিফাত, রহমানের বান্দাদের একটা সিফাত হলো ওয়াইদা মাররু মাররু বিল লাগবি কিরামা। মুমিনের বান্দা, আল্লাহর নির্বাচিত মুমিন বান্দা যারা, তাদের অনেকগুলা বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো মাররু বিল লাগবি কিরামা। অনর্থক কোনো মজলিসের পাশ দিয়ে যখন যায়, তখন তারা ভদ্রতার সাথে এই মজলিস পাশ কাটায় তারা চলে যায়, সেখানে তারা বসে না। কিছুদিন পরে দেখবেন ছোট্ট ছোট্ট ঘরের মতো বানায়া অনেক মানুষ রাত 1টা-2টা পর্যন্ত অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকবে। চা দোকানের সামনে বৈশা এমন এমন কথা বলবে, ওর কথায় মনে হবে এশিয়া মহাদেশ সে চালানোর যোগ্য। দেখবেন অনেক মানুষ বৈশা বলবে, হুজুর একটু কথা আছে আপনার সাথে। কি এইভাবে যদি হয় তাহলে কেমন হয়? মানে হের কথায় মনে হয় পুরো এশিয়া মহাদেশের দায়িত্ব হেরে দেওয়া উচিত ছিল, কিন্তু বৈশা রয়েছে পলাশবাড়ি টং দোকানের সামনে।
তার কথাবার্তা কি এরকম যে না, আবার কিছু মানুষের কথাবার্তা এমন যে না, সে পুরা অর্ধজাহান পরিচালনার যোগ্যতা রাখে, কারণ তার চোখে পুরা দুনিয়ার সব সিস্টেম ভুল, অমুকে ভুল অমুকে ভুল, ও এইভাবে করলে কাজটা ঠিক ছিল, ওইভাবে করলে, এরপরে আরো যা আছে ইত্যাদি করতে থাকবে, মানে ও সারা যা আছে সব ভুল। এগুলো আপনারে বুঝাবে। আমি বুঝাইতে চাইলাম অনর্থক গাল গল্পে আপনি বসেন না, আপনি আড্ডাবাজিতে যান না, সময়গুলো কাজে লাগান, সময়গুলো কাজে লাগান। আল্লাহ তৌফিক দান করেন। একটা হলো তিলাওয়াতুল কোরআন মুখের ইবাদত, আরেকটা হলো জিকরুল্লাহ মুখের ইবাদত, আরেকটা আছে মৌখিক ইবাদত, যেটা একটু আগে আমি কলমের ইবাদতে বলছি। বলেন তো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে স্বীকার করা মুখের ইবাদত, আর অন্তরে বিশ্বাস করা অন্তরের ইবাদত। যেটা আগে বলছি মুখে স্বীকার করা, এটা মৌখিক একটা শ্রেষ্ঠ ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ। মৌখিক আরেকটা ইবাদত আছে সত্য কথা বলা। এশার নামাজের আগে কে যেন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, যিনি আলোচনা করতেছিলেন তিনি এই আলোচনার মধ্যে এটাও বলছে সত্য কথা বলা। বাকি আগে পরে তিনি কি আলোচনা করছে জানি না, ওই সত্য কথা বলা এই কথাটা আমি গেটে ঢুকার সময় শুনছি। আলহামদুলিল্লাহ, আচ্ছা যাই হোক, মানে এতটুকু আমি শুনছি। বল, সত্য কথা বলা এটা মৌখিক ইবাদত, সত্য কথা বলা মৌখিক ইবাদত। এজন্য আমার সাথে একটা সবক আমরা পড়ি সবাই, বলেন পারলে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। আপনি কথা বললে সত্য কথা বলবেন, এরপরে সত্য কথা যদি বলতে না পারেন চুপ থাকবেন। ইবলিস এসে খোঁজাবে, আপনি তখন ইবলিসে বলি, ইবলিস তুমি খোঁচাও না, তার আবার যদি খোঁচাও ঘুমায় যাবে, ঘুমায় যাবে। তাহলে বললে সত্য কথা, না বললে চুপ। এরপরে ইবলিস যদি না আপনারা চুপ থাকতে দিবেই না, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ দাঁড়াও, তুমি আমার ঝামেলা করবা, আমি ঘুমাই যাব, ওরে চান দিবেন না, মনে থাকবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, এই ব্যক্তি তার কথা, তার আঘাত, তার কথার মাধ্যমে, তার হাতের মাধ্যমে কোনো মুমিনকে যেন কষ্ট না দেয়। ফালা ইউজি জারা, প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। এমন কথা মুখ দিয়ে না বলা যে প্রতিবেশী কষ্ট পায়, হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালইয়াকুল খায়রা, সে যেন বললে ভালো কথা বলে, আউ লিয়াসমুদ, অথবা সে যেন চুপ থাকে। তা আমি বললাম, আপনি যদি চুপ থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। কিন্তু ইবলিস আপনাকে চুপ থাকতে দিচ্ছে না, তখন কি করবেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। মনে থাকবে নি টেকনিকটা? তাহলে বলেন, পারলে ভালো কথা, না পারলে চুপ। যদি ইবলিস চুপ থাকতে না দেয়, আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তিলাওয়াতুল কোরআন মুখের ইবাদত, জিকরুল্লাহ মুখের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত। সত্য কথা বলা মুখের ইবাদত। হাদিসে আছে, এই জামানায় যদি কেউ উঠতে বসতে ক্রয় বিক্রয় সদা সর্বদা সত্য কথা বলে, হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহ ওয়া ফি রিওয়ায়া ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে তার নামটা আবু বকরের নাম যেমন সিদ্দিক, ওই ব্যক্তির নাম এই জামানায় আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যাবে। তাহলে সদা সর্বদা কি বলবো? সত্য কথা, এটা মুখের ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। 1 নাম্বার গেল কলবের ইবাদত। ওলামা হযরতরা অন্যরা বলেন, কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো কেউ? নিয়ত করা, মাশাআল্লাহ। আরেকটা বলেন তো? ইখলাস। আরেকটা বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, মাশাআল্লাহ। মৌখিক ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন। আচ্ছা মাশাআল্লাহ, সত্য কথা বলা, ঠিক আছে। আর মাশাআল্লাহ তিলাওয়াতুল কোরআন, আরেকটা জিকরুল্লাহ, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি, এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? মাশাআল্লাহ, একটু আগে আমরা যেটা করছি আসসালাহ, নামাজ পড়া, এটা শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত, নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরে দৈনিক কেউ যদি 5 বার গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না, তোমাদের কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। এই জন্য আমার সাথে একটা কথা আমরা সবাই বলি, বলেন, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ।
বলেন বিয়ের দিনে, ঈদের দিনে নামাজকেও গুরুত্ব দিব। এটা কেন বললাম বিয়ের দিন, ঈদের দিন? ঈদের দিন নামাজ পড়ে না, কি নামাজ পড়েন না? আজকে ঈদের দিন, হাসি দিয়া বলে ঈদের দিন, তো ঈদের দিন নামাজ পড়বেন না? আর যদি আল্লাহ দিছে, যদি কোরবানির ঈদের দিন যদি হয়, নামাজ পড়বেন না? তো গরু কাটবে তো, আরে নামাজ পড়বেন না হয় গোস্ত, আর নামাজ পড়বেন না হয় গোস্ত। কোরবানি ঈদের দিন গোস্ত। আপনাদের মনে থাকার কথা 7 বা 8 বছর, 8 বছর না, 9-10 বছর আগে কোরবানির ঈদের দিন জুমার দিন, মানে জুমার দিন কোরবানি ঈদের দিন। সেদিন আপনারা যারা যারা জুমা পড়াইছেন আপনারাই বলতে পারবেন, ঢাকা শহরের বড় বড় মসজিদে 1-2 কাতার, 1.5 কাতার, 2.5 কাতার বসে। কেন? সবাই হজে গেছে কোরবানি ঈদের দিন। আপনি চিন্তা করতে পারেন, মুসলমানের দেশ এটা, রবের এক ইবাদত পালন করতে গিয়ে আরেক ইবাদত ছেড়ে দিল, ফরজ ইবাদত ছেড়ে দিল। এইটা আপনাদের কে শিখাইলো ইবাদত? কোরবানি ইবাদত কার জন্য করছি? তা আপনি নামাজ ছাড়লেন কেন? এটা গেল ঈদের দিনের কথা। আর বিয়ের দিন বরযাত্রী কন্যারই উঠে নেয়, নামাজের সময় হয়, নামাজ পড়বেন। কি ঘটনা? কি নামাজ পড়বেন? হ্যাঁ, নতুন বউ তো, নতুন বউ কি নামাজ পড়বেন না? মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়া না। আমি মুসলিম দেশের কথা বলছি, অন্য দেশের না। মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়ে না, কোন ধরনের কথা? আর বউয়ের সাথে আরো অনেকে থাকে না, তারাও তো মেকআপ করে। এই মেকআপের কারণে যে আপনি সাজে বিভিন্ন জায়গায় গিয়ে, তো তাদের সাজ নষ্ট হবে, এই জন্য নামাজ, আজকে নামাজ নেই। নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেমন কথা হলো? এটা আপনার নামাজ নষ্ট করতেছে কেন? সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আপনি কার সাথে খেলা করতেছেন? আপনি কোন রবের, যে রবের নাম নিয়ে 2টা নতুন জীবন শুরু হচ্ছে, সেই রবের সাথে আপনি নাফরমানি করছেন, আপনার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আপনি বিয়ের দিন নামাজ পড়বেন না, ঈদের দিন নামাজ পড়বেন না, এটা কোন ধরনের কথা? তাহলে ভাই কথাটা লিখে রাখবেন খাতায়, হাজারো ব্যস্ততার মাঝে একটা কাজ সর্বাধিক গুরুত্ব দেওয়া। কি? পড়ার টেবিলের সামনে, চেয়ারে যে টেবিলটায় বসে আপনি অফিসের কাজ করেন, ওই টেবিলটার সামনে লিখে রাখবেন, আমার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ যেন কখনো ভুলে না যাই, আমার রবের স্মরণে নামাজ পড়া, এটা যেন আমি ভুলে না যাই। আপনার চেয়ারটায় যেটাতে বসে আপনি চাকরি করেন ভাই, ওটা ওখানে লিখে রাখেন। পড়ার টেবিলে ছাত্র ভাই সামনে লিখে রাখেন, আমার হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না যাই। এই কথাটা আপনি মাথায়। এইগুলো শারীরিক ইবাদত। 4 নাম্বার আল ইবাদাতু বিল মাল, অর্থ সম্পদের ইবাদত। এটাকে বলে আর্থিক ইবাদত। যেমন যাকাত দেওয়া শ্রেষ্ঠ একটা আর্থিক ইবাদত। এই ইবাদতটা যারা অতীতে করেন নাই, হিসাব পাতি করে অতীতের বকেয়া যাকাতগুলো দিয়ে দিবেন। মুফতি সাহেবরা আছে মঞ্চে, ওনাদের সাথে কথাবার্তা বলবেন পরবর্তীতে, হুজুর আগে যাকাত দেই নেই, এগুলো কিভাবে হিসাব বের করব? স্থানীয় ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে বসে অতীতের বকেয়া যাকাত বের করবেন। আমাদের দেশের মানুষ 2টি ফরজ বিধানে উদাসীন, একটা হলো যাকাত আর একটা হলো হজ। ফরজ বিধান 2টা, একটা হলো যাকাত আর একটা হজ। যাকাত এটা মানে অনেকে মনে করে কি 1 লাখ টাকা যাকাত, 10,000, 20,000, 30,000 টাকার যাকাত দেয়, মাশাআল্লাহ, তাও দিচ্ছে, অনেকে তো দেয় না। সে ভাবে কি এটা আমার। মনে রাখবেন, যাকাত যোগ্য যেই জিনিসটা, এটা আপনার না। 40 ভাগের 39 ভাগ আপনার, 1 ভাগ আপনার না। ওই 1 ভাগের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে, বান্দা ওটা আমি তোমারে দিছি দায়িত্ব। ওই যে শ্রেণী আছে, খাত আছে, ওদেরকে তুমি দিয়ে দাও, 39 ভাগ তোমারে দিছি, আরেক ভাগের আমি তোমারে দেই নেই, তুমি এটা দিয়ে দাও। ওদেরকে আমি দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিলাম, দায়িত্বটা পুরা করো। যাকাত দিয়ে দিতে হবে। মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে অনাদায়যোগ্য যে যাকাতযোগ্য সম্পদ দুনিয়াতে থেকে যাবে, যেটা আদায় করা হয়নি, এটা বিষধর সাপে রূপান্তরিত হবে। কিয়ামতের ময়দানে তার মুখের সামনে ফানা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যেই সম্পদের যাকাত তুমি আদায় করো নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত। সেটা কি? হজ করা। হজ করতে শরীরও লাগে, টাকাও লাগে। হাদিসে কুদসির মধ্যে আসছে, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। আমি আমার এক বান্দাকে টাকা পয়সাও দিলাম, তার শরীরটাও ভালো রাখলাম, 5 বছর ওরে আমি ডাকলাম, আসো বান্দা আমার ঘরের কাছে আসো, হজ করতে আসো। ও আসে না। কয় বছর? 5 বছর। আমার বান্দার শরীরটা ভালো রাখছি, ওরে টাকাও দিছি, ওরে আমি ডাকতেছি বারবার, 5 বছর হয়ে গেছে, ও আমার কাছে আসে না। 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 5 বছর হয়ে গেছে। আল্লাহ বলেন লা মাহরুম, ও হতবাগা, ও বঞ্চিত, ও পোড়া কপাল, হতবাগা। তাহলে যাদের উপর হজ ফরজ, হজটা করে ফেলেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।
এবাদত সম্পর্কে 5টি কথা জানলাম। আবিধানিক পারিভাষিক অর্থ: বিনয়ী হওয়া, নত হওয়া, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। আমার আপনার প্রকাশ্য কথা কাজ, গোপন কথা কাজ, এগুলো যদি আল্লাহ পছন্দ করে এটা এবাদত। কোরআনে এবাদত মৌলিকভাবে 2 প্রকার: সাধারণ এবাদত, বিশেষ এবাদত। সাধারণ এবাদতে সবাই শামিল, বিশেষ এবাদতে শুধু মুমিনরা শামিল। 3 নাম্বার সোয়াব লাভ না। হাদিসে এবাদতের দৃষ্টান্ত জানলাম। ফিতনার জামানায় এবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য। 4 নম্বরে আমরা জানলাম সোয়াব কামাই করার দিক থেকে এবাদত 2 প্রকার। একটা নিজে এবাদত করে সোয়াব কামাই করা, যেমন সুন্নত নামাজগুলা। আরেকটা হলো অন্যের সাহায্যে এবাদত করে সোয়াব কামাই করা, যেমন ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়া। 5 নাম্বার, সেটা একটু বলেন, কয় মাধ্যমে জানি এবাদত করি? 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। 2 নাম্বার কি দিয়ে? 3 নাম্বার শরীর দিয়ে। 4 নাম্বার অর্থ সম্পদ। 5 নাম্বার অর্থ সম্পদ এবং শরীর। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। কথা বলতে বলতে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেছি, এই কথাগুলো কিন্তু মনে রাখেন। মনে আছে ওই 4টা কথা বলছিলাম: সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। এই 4 ব্যাপারে যদি একটু উল্টাপাল্টা হয় আল্লাহর কাছে আমি ধরা খেতে হবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।